হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো প্রথমেই তোমাদের সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। এবং আমাদের যে আপার প্রাইমারি জন্য প্রিপারেশন তোমাদের করানো হচ্ছে, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এবং তোমরা যারা প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু নিজেরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো চলো, আজকে আমরা লাস্ট আপার প্রাইমারি এক্সাম যেটা হয়েছিল সেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে, দেখো, এই যে সেটটা রয়েছে, এই সেটটা কি আছে, কম্প্রিহেনশন প্যাসেজ কোথা থেকে দেয়, পোয়েম থেকে দেয় একটা, প্রোজ থেকে দেয় একটা, ঠিক আছে? যারা তোমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করেছো জানো। তো সেই সলিউশনটা আমরা করব। এরপরে এর পরবর্তীতে আমি আলাদা আলাদা করে এরকম পোয়েমসের সম্পর্কে মানে দিয়ে সেই রিলেটেড কিছু কিছু কোশ্চেন করে দেওয়ার চেষ্টা করব, সেখানে তোমরা ওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমাদের টার্গেট তোমাদেরকে, আমাদের অলরেডি যে ব্যাচ চলছে সেখানে তোমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, যদি মনে করো জয়েন করবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বার। এখানে এমসিকিউ সমেত ডিটেল নোটস দিয়ে শুরু করে সব কিছু করানো হবে, একদম এ টু জেড আপার প্রাইমারি কমপ্লিট করানো হবে, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে প্রথমে আগে দেখে নিই। দেখো কি বলেছে পার্ট এতে। এখানে দেখো, বেশি কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে না এখানে, 31 থেকে 37, মানে বুঝতে পারছো কটা কোশ্চেন আছে। তো এই একটা পোয়েমটার নাম হচ্ছে ফিউটিলিটি, ঠিক আছে? এই ফিউটিলিটি পোয়েমের থেকে সাপোজ করো কম্প্রিহেনশন তোমরা যেগুলো করতে না আগে, সেই কম্প্রিহেনশন মানে প্রোজ প্যাসেজ থেকেও থাকবে 5-7টা কোশ্চেন, আর ইয়ের থেকেও কিন্তু থাকবে 5-7টা কোশ্চেন। তো এইভাবে এইভাবে মিলিয়ে মিশিয়ে কিন্তু কোশ্চেন থাকবে। আর সেই জন্য তোমাদের কি করতে হবে, র্যান্ডম এই সমস্তগুলো নিয়ে প্র্যাকটিসের মধ্যে নিজেকে রাখতে হবে, হ্যাঁ, যে কম্প্রিহেনশন প্যাসেজগুলো পড়তে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করি। প্রথমে দেখো কি বলেছে পোয়েমটার মধ্যে, পোয়েমটা একবার সারফেস রিডিং আমরা করে নিই। ফিউটিলিটি মানে মুভ হিম ইনটু দ্য সান, জেন্টলি ইটস টাচ আউক হিম ওয়ান্স, ঠিক আছে? বলছে কি মুভ হিম ইনটু দ্য সান, মানে কি এইখানে তাকে মানে কোনো একজনকে কি করতে বলা হচ্ছে, সান মানে রোদে নিয়ে যেতে বলা হচ্ছে, মুভ ইনটু দ্য সান, ঠিক আছে? জেন্টলি ইটস টাচ অ্যাওয়েক হিম। দেখো, পোয়েম পড়ার পরে পোয়েমের মধ্যে একটা সারফেস মিনিং হয়, দু রকমের মিনিং হয়, একটা হয় সারফেস মিনিং আর একটা হয় ইনার মিনিং, ঠিক আছে? পোয়েমটা পড়ার পরে তোমার, সাপোজ আমরা প্রথমে যখন যে কোনো আননোন প্যাসেজ পড়বে, তুমি সাপোজ এই পোয়েমটা অনেকে আগে পড়েছো, তাদের জানা আছে যে এখানে একটা মৃত সৈনিককে নিয়ে বলা হয়েছে, মানে সৈনিক সম্পর্কে, এবং তার মধ্যে সূর্যের আলোর প্রভাব বা এরকম, মানে সূর্যের আলো কতটা কি পাওয়ার ক্রিয়েট করতে পারে, সেই সব জিনিস নিয়ে কিন্তু বলা হয়েছে। তো তোমরা যারা আগে পড়েছো এই কবিতাটা তোমরা অবশ্যই জানবে, কিন্তু যে সমস্ত পোয়েম দেওয়া থাকবে যেগুলো তোমরা পড়োনি সেইগুলোর ক্ষেত্রে তোমরা কিভাবে বুঝবে মিনিং, মানে তোমাদের বুঝতে গেলে আগে মনে রাখতে হবে দু ধরনের মিনিং হয়, হ্যাঁ। একটা হচ্ছে কি ইনার মিনিং হয়, ইনার মিনিং, আর একটা হয় সারফেস মিনিং, সারফেস মিনিং। আচ্ছা, ইনার মিনিং আর সারফেস মিনিং এর মধ্যে পার্থক্য, সারফেস মিনিং হচ্ছে এই যে তুমি রিডিংটা পড়ছিল না লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়ার পরে আক্ষরিক যে মিনিংটা তুমি করতে পারছো সেটা হচ্ছে কি সারফেস মিনিং, আমরা প্রথমবার যেটা বুঝি। আর কবিতার মধ্যে কি হয় দেখবে, কবিতার মধ্যে তো এরকম নয় যে আক্ষরিক মানে বুঝলে আমাদের কাজ হবে, আমাদের তো কি করতে হবে, কবির ভাব বুঝতে হবে, সেই বুঝে আমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? কারণ কি এখানে কিন্তু সেইভাবেই ইউজ করা হয় জিনিসগুলোকে। হুম। কারণ এটা হচ্ছে লিটারেচার, এটা কিন্তু ইতিহাস ভূগোল নয় যেটা লাইন বাই লাইন তোমার অ্যান্সার কোশ্চেন হবে, সেগুলো লিখতে হবে, ঠিক আছে? এখানে পোয়েমের দুটো মানে হবে, যেমন একটা হলো ইনার মিনিং আর একটা হলো সারফেস মিনিং, এগুলো তোমাদের বুঝে নিয়ে করতে হবে। তো প্রথমে এক ঝলকে কবিতাটা পড়ে নেবে, পড়ে নিয়ে যেটুকু বুঝতে পারলে এরপরে বোঝার চেষ্টা করবে এখানে কিভাবে কি বোঝাতে চেয়েছে এবং কোশ্চেনটা কি দিয়েছে, তারপরে তোমাদের কাজ হচ্ছে কোশ্চেনটা পড়ে নেওয়া। এরপরে কোশ্চেনের অ্যান্সার ধরে ধরে, অপশনস ধরে ধরে তুমি পোয়েম থেকে দেখবে, মার্ক করে নেবে কোন জায়গা থেকে কোশ্চেনটা দিয়েছে এবং সেই রিলেটেড লাইনটা মানে বোঝার চেষ্টা করবে। দেন তোমরা কিন্তু এগুলো খুব সহজেই করে ফেলতে পারবে, ঠিক আছে? খুবই সিম্পল, আর ফুল মার্কস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে কবিতাটা, এখানে কি একটা, এটার মূল বিষয়বস্তুটা কি, যেটা হচ্ছে যুদ্ধের নির্মমতাকে প্রেজেন্ট করেছে, তাই না? যে কোনো জীবন ও তার, এবং সূর্যের যে সৃষ্টি, সূর্য যে সমস্ত কিছু তৈরি করেছে, সূর্য যে বাঁচিয়ে রেখেছে, সেই শক্তি, সেটা নিয়ে কবির এখানে যে হতাশাটা, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। যখন এটা পুরো পড়লে পরে পুরো বুঝতে পারবে যে এটা হচ্ছে কবিতাটার ইনার মিনিং, হ্যাঁ। তো এইভাবে তোমায় একবার পড়ে নিতে হবে। তো মুভ হিম ইনটু দ্য সান, জেন্টলি ইটস টাচ অ্যাওয়েক হিম ওয়ান্স,
অ্যাট হোম হুইসপারিং অফ ফিল্ডস আনসোন, ঠিক আছে, আনসোন মানে যেটা বীজ বোনা হয়নি সেরকম, হুইসপার মানে বিড়বিড় করে বলা, কিন্তু এখানে দেখো হুইসপারিং অফ ফিল্ডস আনসোন, হুইসপারিং অফ ফিল্ডস জেন্টলি ইটস টাচ অ্যাওয়েক হিম ওয়ান্স, মানে একটা এর টাচটা কি হতে পারে, যাকে কিনা আগে অ্যাওয়েক করেছিল মানে জাগিয়ে তুলেছিল, যেটা কিনা এখন তাকে পারছেন, তার জন্য সৃষ্টির কাছে আনতে বলছে কবি, তাই না, তাকে মানে মৃত সৈনিককে, ঠিক আছে। এটা আলটিমেট পড়ার পরে তুমি বুঝতে পারবে, প্রথমে পড়ে তো তুমি যেমন আমরা লাইন পড়বো সেই অনুযায়ী মিনিং করবো না, তারপর তো আমরা মেন মিনিংটা বুঝতে পারবো পুরোটা পড়ার পরে, আগে পুরোটা তোমরা পড়ে নেবে। অলওয়েজ ইট অ্যাওয়েক হিম even in France until this morning and this snow, if anything might rouse him now, the kind of old sun will know, ঠিক আছে, কাইন্ড অফ ওল্ড সান উইল নো, আগে তোমার কিচ্ছু চিন্তা করতে না, আগে জাস্ট একবার সারফেস রিডিং করে নেবে। থিঙ্ক হাউ ইট ওয়েক্স দ্য সিডস, মানে ভাবো কিভাবে এটা সিডসগুলোকে মানে জাগিয়ে তুলেছিল। ওক ওয়ান্স দ্য ক্লেজ অফ এ কোল্ড স্টার, কোল্ড স্টার বলতে এখানে আমাদের আর্থকে বোঝানো হয়েছে, সেই সেখানে যে ক্লে, ক্লে মানে মৃত্তিকা, মানে মৃত্তিকাগুলোকে কি সজীব করে তুলেছে, যার ফলে কিন্তু এখানে গাছপালা তৈরি হয়েছে, তাই না, প্ল্যানেট আমাদের তৈরি হয়েছে। আর limbs so dear achieved, our sides full nerved, still warm, too hard to steer, was it for these the clay grew tall, or what made future sunbeams toil to break earth's sleep at all? এবার তুমি এই লাইনটুকু পড়লে, এখানে পড়ার মধ্যে দিয়ে আমরা কি বুঝলাম, যে এমন কিছু একটা বলা হয়েছে, কোনো একটা প্যাথেটিক, কোনো কিছু ট্র্যাজিক কোনো ইনসিডেন্টকেই এখানে কিন্তু মেনশন করা হচ্ছে, হ্যাঁ। তার সাথে যে এই যে যুদ্ধ বলতে এর কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা জানলে বুঝতে পারবো যে এখানে সেই যুদ্ধের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা সেটা নিয়ে লেখা, একটা সৈনিককে ঘিরে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি আসবো আমাদের এই যে লাইন বাই লাইন মিনিং, সেইগুলো বুঝতে হবে তোমাকে একটু, কারণ কি এখানে দেখো পোয়েম এই যে পড়লে, পড়ার পরে যেইটুকু সারফেস রিডিং করলে অ্যাটলিস্ট 2-3 বার পড়ে নেবে, পড়ে নিয়ে তুমি কি করবে, সঙ্গে সঙ্গে এই কোশ্চেনে চলে আসবে, ঠিক আছে। কোশ্চেনটা ভালো করে পড়বে, যে কি বলেছে, দ্য পোয়েট আর্জেস টু মুভ হিম ইনটু দ্য সান, দেখো দ্য পোয়েট আর্জেস টু মুভ হিম ইনটু দ্য সান, এইটুকু বলেছে। এইবার এই যে আর্জেস টু মুভ হিম ইনটু দ্য সান, তাহলে এইখানে লাইনটা মার্ক করো, মুভ হিম ইনটু দ্য সান প্রথমেই আছে, প্রথমেই আর্জ করা হয়েছে, বিকজ কারণ কি, কি কারণে, এবার অপশনগুলো দেখে নাও। ইট ইজ ওয়ার্ম, তারপরে বিতে দেখো ইট ওক হিম ওয়ান্স আর্লিয়ার, ইট ইজ ডে টাইম, ইট উইল ইজ হিজ পেইন, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, প্রথমে অপশানসগুলো ভালো করে দেখবে, ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে এই যে পোয়েমটা, এইবার তুমি এই লাইনটার মিনিংটা বুঝতে হবে যে এখানে কি নিয়ে কথা বলা হয়েছে, হ্যাঁ। যে পোয়েট আর্জ করেছে টু মুভ হিম ইনটু দ্য সান, তাকে যেন সানের কাছে নিয়ে যাওয়া হয়, কেন, কারণ কি, সে কি করেছিল, তাকে দেখো জেন্টলি ইটস টাচ অ্যাওয়েক হিম ওয়ান্স, তাই না, এ দেখো এখানে অপশানসে দেখতে পাচ্ছ, ইট ওক হিম ওয়ান্স আর্লিয়ার বলাই আছে, কারণ কি এটা আগে তাকে জাগিয়ে তুলেছিল একবার, সেই কথা কিন্তু বলেছে। দেখো এখানে অ্যান্সারের সঙ্গে কিন্তু পেয়ে গেলাম আমরা, অপশানসেই লেখা আছে, জাস্ট প্রথমে আর অত চিন্তা করতে হলো না, আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, দ্য সান অলওয়েজ ওক হিম ইন, কোথায়, এবার এই জায়গাটা খুঁজে বার করো। দেখো এখানে কি আছে, এই এক্সট্রা সময় আননেসেসারি নষ্ট করার কোনো দরকার নেই, যেহেতু প্যাসেজ, ঠিক আছে। দেখো অলওয়েজ ইট ওক হিম ইভেন ইন ফ্রান্স, তাহলে জায়গার নাম দেয়াই আছে, তাহলে কারেক্ট অ্যান্সার এখানে কি হবে, ইংল্যান্ড, ইতালি, ইন্ডিয়া, ফ্রান্সের মধ্যে ফ্রান্স হবে, বোঝা গেল। আচ্ছা পরের লাইনটা আবার পড়ো, ওয়াজ ইট ফর দিস দ্য ডে গ্রিউ টল, দ্য ডে গ্রিউ টল ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কি, দেখো এইগুলোকে বলা হয় কি ফিগার অফ স্পিচ, যেগুলো তোমাদের কিন্তু ক্লাসে ইন ডিটেল করানো হবে, ফিগার অফ স্পিচ, একটা পোয়েমে ফিগার অফ স্পিচ ফাইন্ড আউট করতে হয়, হ্যাঁ। এখানে অনেক কিছু থাকে, যে যেগুলো নামগুলো দেখতে পাচ্ছ না, মেটাফোর, কায়াসমাস, হ্যাঁ, এগুলো সব কিন্তু ফিগার অফ স্পিচের মধ্যে পড়ে, মেটোনমি, অ্যালিটারেশন, কায়াসমাস, মেটাফোর, এই দেখো পরেরটাতেও দেখো সিনেকডকি, পার্সনিফিকেশন, সিমিলি, পেরিফ্রেসিস, সমস্ত কিছু কিন্তু কি, এগুলো কিন্তু সবই ফিগার অফ স্পিচের মধ্যে পড়ে, যেগুলো ক্লাসে তোমাদের ইন ডিটেইলস করানো হবে, এবং আমি কয়েকটা করিয়েও দেবো, বলেও দেবো ওখানে এগুলো কখন হয় কি না হয়, বেশ বেশ কিছু আছে, প্রায় 25 থেকে 30টা মতো এরকম, এগুলো পড়ে রাখলেই তোমাদের কিন্তু এই জিনিসগুলো ধরতে সুবিধা হবে, কারণ লাইন বাই লাইন পড়লে এই জিনিসগুলো বোঝা যায়, তাছাড়া বোঝা যায় না। যেমন এটা কি, ওয়াজ ইট ফর দিস ডে গ্রিউ টল, এটা একটা মেটাফোরের এক্সাম্পল, ঠিক আছে। এগুলো একটু বুঝতে হবে যে মেটাফোর কখন হয়, সিমিলি কখন হয়, তারপর অ্যালিটারেশন কখন হয়, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে,
ঠিক আছে, এগুলো এইভাবে মানে অনেকে হয়তো আগে পড়েছো এবং ফিগার অফ স্পিচ অনেকেই জাস্ট মার্কস পাওয়ার জন্য পড়েছো বা অনার্সে যখন পড়েছো, যাই হোক যেরকমভাবে পড়েছো এগুলো তোমাদের কিন্তু আরেকবার রিভাইজ করতে হবে এবং এগুলো আমরা ব্যাচে করিয়ে দেওয়া হবে, ব্যাচে এগুলো ধরে ধরে করিয়ে দেওয়া হবে। সুতরাং এগুলো নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই। আর কি আছে দেখো, পরেরটাও সেম। হোয়াট মেড ফিউচার সানবিম টয়েল ইজ অ্যান এক্সাম্পল অফ কি, সিনেকডকি, পার্সনিফিকেশনস, পেরিফ্রেসিস, সিমিলি। দেখো দেখলে আমি বললাম সিমিলি, পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন নামটার সঙ্গে বোঝা যায় যে পার্সনিফিকেশন বলতে কোনো কিছুকে পার্সনের সঙ্গে তুলনা করা হয়। যেমন দেখো এই লাইনটা বললে বুঝতে পারবে যে হোয়াট মেড ফিউচার সানবিমস, দেখো সানবিমস টয়েল, সানবিমস কি করতে পারে, সানবিমসকে কি একটা, সানবিম তো নিশ্চয়ই কোনো সজীব কিছু না, না পার্সন নয়, কিন্তু তাকে পার্সনের হিসেব মতো করে দেখা হচ্ছে, ঠিক আছে। সেই কারণে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা পার্সনিফিকেশনের মতন কাজ করবে, ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন বোঝা গেল, যাকে মানে কোনো জড় পদার্থকেও সেটাকে পার্সনের মতো রূপ দিয়ে বলা হয়, বিশেষ করে এগুলো কবিতাতেই করা হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমায় শিখতে হবে, ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটার কিন্তু এক একটা আলাদা আলাদা মিনিং আছে, হ্যাঁ, সেইভাবে তোমাদের প্রিপেয়ার করতে হবে। আর এগুলো ক্লাসে ইন ডিটেলস করিয়ে দেওয়া হবে, কোনো টেনশনের ব্যাপার নেই, সব কিছু যারা যারা ক্লাস করবে তোমাদের সমস্ত কিছুই করিয়ে দেওয়া হবে। অলরেডি যারা ব্যাচে জয়েন করে রয়েছো তোমাদের তো করানো হবেই, হ্যাঁ। আর যদি কেউ মনে করো জয়েন করবে, অবশ্যই কিন্তু জয়েন করে যেও, খুব বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য। আর এর জন্য কি করতে হবে, তোমাদের একটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, ডিটেলস তোমরা জেনে নিতে পারবে এখানেই, হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে 35 নম্বরে, দ্য জেনারেল টোন অফ দ্য পোয়েম ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, এই যে পোয়েমটা তুমি পড়লে সেটার জেনারেল টোনটা কি দেখতে পাচ্ছ, তাহলে তোমার অত বেশি পড়ারও দরকার নেই, 10 মানে এমন না 20 বার 30 বার বসে বসে খালি পড়েই যাচ্ছ, আগে যদি কোশ্চেনগুলো একবার না পড়ো তাহলে তো তুমি বুঝতে পারবে না যে আমার কোন জায়গা থেকে জিনিসগুলো চেয়েছে, আননেসেসারি সব পড়ে বারবার পড়ে কি লাভ, ঠিক আছে। অ্যাটলিস্ট 2 to 3 টাইমস পড়বে, তারপরেই আগে কোশ্চেনগুলো আগে পড়বে, ঠিক আছে। কোশ্চেন পড়লেই তুমি বুঝে যাবে যে তোমাদের লেভেলটা কেমন দেয়, আর প্রিভিয়াস ইয়ার তো করছোই, এবার তো বুঝেই যাচ্ছ যে কিভাবে প্রশ্নগুলো দেওয়া থাকে, খুব কঠিন কিন্তু থাকবে না, একদম লাইন টু লাইনের মধ্যেই পুরোপুরি তুমি অ্যান্সারগুলো পেয়ে যাবে। আচ্ছা, জেনারেল টোন অফ দিস পোয়েম, দেখো দুবার পড়ার পরে নর্মালি অত বেশি আমার ডেপথ পড়ারও দরকার পড়লো না, আমি কিন্তু পেরে যাচ্ছি কি, দ্য জেনারেল টোন অফ দিস পোয়েম ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, টোনটা কেমন ছিল, ফুল অফ মিথ, মানে মিথ মানে আনন্দ, হিউমারাস মানে কি মজার কোনো কিছু, হিউমার রয়েছে, স্যাটেরিক্যাল, আর কি স্যাড অ্যান্ড ট্র্যাজিক, তার মানে কি এখানে দেখো একবারে তুমি বুঝে গেলে এখানে কি হবে, কারেক্ট অ্যান্সার স্যাড অ্যান্ড ট্র্যাজিক, কারণ এখানে কি সৈনিকের একটা মৃত্যু নিয়ে বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে স্যাড অ্যান্ড ট্র্যাজিক, ট্র্যাজিক মানে তো জানোই, তো এই ট্র্যাজেডি যেগুলোকে বলি ট্র্যাজেডি, তার অপোজিট কি কমেডি, তো এইগুলো তোমাকে জাস্ট লাইন পড়লেই এগুলো জাস্ট বুঝে যাবে কিভাবে তোমাদের করতে হবে, হ্যাঁ। আর অলরেডি তোমরা অনেকেই টিচার অনেক জায়গায় পড়িয়েছো, তোমাদের তো অনেক অনেক এগুলো জানোই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি দেখো পরের লাইনটা, দ্য মিনিং অফ দ্য লাইন ওক ওয়ান্স দ্য ক্লেজ অফ এ কোল স্টার, তাহলে কি বলেছে এই লাইনটার পুরো মিনিংটা কি, ওক ওয়ান্স দ্য ক্লেজ অফ এ কোল স্টার, একটু আগে বললাম ওক ওয়ান্স, যে ওক জাগিয়ে তোলার কথা বলছে, ওয়ান্স মানে কোনো এক সময়, দ্য ক্লেজ অফ এ কোল স্টার, কোল স্টার মানে এই আর্থ, ঠিক আছে, আর্থকে বলছে কোল স্টার, সেই কোল স্টারকে কখন এক সময় যখন যেমন জেগে উঠেছিল তাই না, অনেক আগে এই আর্থকেও জাগিয়েছিল, এই আমাদের এই প্ল্যানেটকে বাসযোগ্য করে তুলেছিল, সেটার কথা বলছে। তো এটার মিনিংটা কি, ব্রোক দ্য কোল্ড স্টার ইন্টু পিসেস হবে না, ব্রট লাইফ ইন্টু দ্য কোল্ড প্ল্যানেট নাও কল্ড আর্থ, একদম কারেক্ট, পড়লেই বুঝে গেলাম, আর আমার দেখার দরকারই নেই। মেড দ্য ক্লেজ অফ দ্য প্ল্যানেট, একদমই নয়, এটা তো সারফেস মিনিং হয়ে গেল। আচ্ছা, মেড আ কোল্ড স্টার ওয়ার্ম, এটা এটা কি হবে না, এখন কখনোই হবে না, কারেক্ট অ্যান্সার কি, ব্রট লাইফ ইনটু দ্য কোল্ড প্ল্যানেট নাও কল্ড আর্থ, বোঝা গেল। নেক্সট দেখো লাস্ট কি দিয়েছে, ইফ এনিথিং ইজ ক্যাপেবল অফ অ্যাওয়েকনিং হিম, হিম বলতে সেই সোলজারটাকে বোঝাচ্ছে যে যে মারা গেছে যুদ্ধে, হ্যাঁ, হিম। এইবারে বলেছে ইট ইজ, এটা কি, একমাত্র কে ক্যাপেবল তাকে জাগাতে পারে, কে পারে, দ্য ওয়ার্মথ অফ দ্য সান, আগে খুঁজে বার করো এই লাইনটা কোথায় আছে, অ্যাওয়েকনিং হিম তাকে জাগাতে পারে, দেখো লাইন এখানেই পেয়ে যাবে, এখানে আরেকবার পড়লে বুঝে যাবে যে কোথায় আছে, দেখো always it awoke him even in France until this morning and this snow, if anything might rouse him now, এই দেখো দেখেছো, the kind of old sun will know, তাহলে কি হবে, the kind of old sun will know, if anything might rouse him now, the kind of old sun will know, তাহলে কারেক্ট অ্যান্সার আমার কি হবে, দেখো অপশন সেখানে পেয়ে যাবে, the warmth of the sun alone knows, the daylight, the morning snow, কারেক্ট অ্যান্সার কি হবে, the sun alone knows, সূর্যই একমাত্র জানে, কারণ কি দেখো
তাই তো লেখা আছে না, এটা তো পড়লাম লাইনে, যে ইফ এনিথিং মাইট রাউজ হিম নাও দ্য কাইন্ড ওল্ড সান উইল নো। বোঝা গেল, কাইন্ড ওল্ড সানই শুধুমাত্র জানে আর সেই একমাত্র বলতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদের যদি এইটুকু করে আসতে পারো, ফুল মার্কস তুমি কিন্তু এখান থেকে আনসিন প্যাসেজে পেয়ে যাবে। ঠিক আছে, কিছুই না, জাস্ট একটুখানি এফোর্ট আর একটুখানি গাইডেন্স পেলেই তোমরা এগুলো করতে পারবে, যেগুলো কিনা তোমাদের কিন্তু অনলাইন ক্লাসে, যারা অনেকেই আছে চর্চার মধ্যে নেই, চর্চার থেকে বেরিয়ে গেছো, তার জন্যই, তাদের জন্য কিন্তু ক্লাস সব থেকে বেস্ট। তোমরা জয়েন করে যেও, হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে ইন ডিটেলস। আমাদের কিন্তু রেগুলার বেসিসে ক্লাস চলছে। সবে জাস্ট শুরু হলো নতুন ব্যাচ, একদম শুরু থেকে জয়েন করো, যেন পরবর্তীতে গিয়ে বার্ডেন হয়ে না দাঁড়ায়। হ্যাঁ, অনেকগুলো ক্লাস, অনেকগুলো নোটস একসাথে পড়তে হবে, সুতরাং পরবর্তীতে যেন এটা বার্ডেন না হয়ে দাঁড়ায়, সেই কারণে আগের থেকে পড়া স্টার্ট করো। বোঝা গেল কি বললাম? যদি ভিডিও ভালো লাগে, বেনিফিশিয়াল মনে হয়, অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, এবং তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। যারা আপার প্রাইমারি প্রিপারেশন করছো, তোমাদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো শেয়ার করে দিও, ঠিক আছে, যেন আরও বাকিদেরও সুবিধা হয় প্রিপারেশন করতে। কারণ 2026-এর মধ্যে ধরে রাখো তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হবেই হবে, 2026, ঠিক আছে, 2026-এর মিডে কিন্তু নিতেই হবে। এটা কিন্তু কোর্টের থেকে বলা হয়ে গেছে যে এই এক্সামটা কন্ডাক্ট করাতে হবে, তো 26-এর মধ্যে কিন্তু করবেই। ঠিক আছে, আচ্ছা, তো একটা বড় পসিবিলিটি রয়েছে, খুব ভালো করে প্রিপেয়ার করো নিজেকে এবং লিড করে দাও, মানে এগিয়ে যাওয়ারও। যত বেশি আগে থেকে যারা পড়বে তারাই কিন্তু, যেমন অনেকেই এসএসসি হবে না ভেবেছে, যারা কোনোদিনও হবে না ভেবেছে, তাদের জন্য দেখো কি অবস্থা হলো, তাই না? আচ্ছা, এটা যদি আগের থেকে যখন পড়ানো হতো, তারা যদি আগের থেকে যারা যারা পড়েছে, তারা কিন্তু অনেকেই আছে এমন না, তারা পড়েছে আগের থেকে, তাদের জন্য কি হচ্ছে, এই জিনিসটা বেনিফিশিয়াল হয়েছে। আর আদার্স যারা 3 মাস পড়েছে, তারা তারা এখন কি করবে? সবার দ্বারা তো আর হবে না 3 মাসে কমপ্লিট করতে পারবে না এত বড় ইউজ সিলেবাস, তো তাদের একটু সমস্যা হবে। ঠিক আছে, তো এটাই বলবো যে আগের থেকে প্রিপারেশন করো, যেন পরবর্তীতে সেটা বার্ডেন না হয়ে দাঁড়ায়, পড়াগুলো একবারে জমে না যায়। ঠিক আছে, এবং কোনো একটা জায়গায়, শুধু এমন না, বলছি না যে আমাদের এখানেই জয়েন করতে হবে, তোমরা যেখানে খুশি তোমাদের সুবিধা মতো সেখানে জয়েন করতে পারো। ঠিক আছে, আমরা এখানে সঠিক, আমরা জেনুইন একদম নোটসপত্র তোমাদের প্রোভাইড করব, এত কম ফিজে তোমাদের অন্য কেউ প্রোভাইড করতে পারবে না, এটুকু গ্যারান্টি। ঠিক আছে, আচ্ছা, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।